আর কিছু মানুষ আমরা এখন আরো রেওয়াজ ফেলাই দিছি, এক রেওয়াজ ফেলাই দিছি যে আমরা এখন তোমার উমরা মোবারক, খালি উমরা করিয়া আমার উপরে হজ ফরজ আছে এই মাসলা বানা করি জানবা। হজ ফরজ থাকা অবস্থায় যদি কোনো মানুষ যদি উমরা করে তাহলে হেঁটে তাকে উমরা তোমার সওয়াব পাইব, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমার হজ তো আদায় হয়েছে না। হজ আদায় হয়েছে নি? জি না। যারা আল্লাহর হক যারা আছে ওরা হক রে আদায় করো। আল্লাহর হক কোন খান, নবীর হক কোন খান হলেন জানো, জানিয়ার বাদে আদায় করো। তার নাম অনুকে ভাই আপনার আবার ইমানদারি ভাই। কিন্তু এখন আমরা রেওয়াজ ফেলাই দিয়েছেন, টাকা পয়সার অভাব নাই, রেওয়াজ ফেলাই দিয়েছে খালি উমরা চলে আর নবরত, কিন্তু তার হজ ফরজ। দুসার বরণ দেওবন দেখান, এই দেওবন মাদ্রাসা হিসেবে হইতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে স্বপ্ন যুগে হইতা যেন দারুল দেওবনকে প্রতিষ্ঠিত করছেন। স্বপ্ন যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হইতা মানে এই ধরনের তোমার মাদ্রাসা লাঠি দিয়া সিং দিয়া গেছেন। আর সকালে হইতা উঠিয়া এই সময় ওলা দিয়ে দেখার মধ্যে গিয়ে পাইছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা খুশি ওলা তোমার লাঠির সিল পাইছেন, ও সিলে সিলে মাদ্রাসা হয়েছে। আর এই মাদ্রাসার মধ্যে সর্বপ্রথম হইতা এক শিক্ষক আসলা আর এক ছাত্রী আসলা, অর্থাৎ এক ছাত্র আসলা। ইগানের মধ্যে দ্বিতীয় কোনো ছাত্র আসলা না। আর ও দারুল দেওবন দেখিয়া হইতা দিনের তোমার তজকিরা করতে করতে কোরআন এবং হাদিসের তোমার হইতা ইলমে অর্জন করে নেওয়া এখন লাখ লাখ ছাত্র। আর এই মাদ্রাসায় আল্লাহ তাআলা এই পরিমাণ তোমার সম্মান দিচ্ছেন। আজ দেখো উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ, যেখানে হইতা আপনারা আমার যা মাদ্রাসা আছে সারার এই লোকে আপনার দারুল দেওবন্দ। এই দেওবন্দের হইতা যে আকাবিরি নকল আছেন, দেওবন্দের আকাবিরি নকলে যে আপনার আমার গাইডলাইন তৈরি গেছেন, ওই গাইডলাইনে তোমার সারা মাদ্রাসায় তোমার চলের। আর ইটা মাদ্রাসা নিয়ে গিয়ে আপনার দারুল দেওবন্দের অনুসারী। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه. وقال الله سبحانه وتعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم মুআজ্জাজ আজকের এই জলসার সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম দিন দরদি এই অঞ্চলের নওজওয়ান ভাই হল যতদূর মাইকের আওয়াজ গিয়া পৌঁছের পর্দার আলের তাহা পর্দানিশীন মার বইন হল আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আজকে এই মাদ্রাসার কেন্দ্র করিয়া দিনী মুবারক মজলিসে তৈয়ার করছেন আল্লাহ রব্বুল আলামিনে আমরা কিছু সংখ্যক মানুষরে আল্লাহর মাগফিরাতের মজলিসের মধ্যে বয়ার এবং কথা শোনার এবং খোয়ার তৌফিক দিয়েছেন মেহেরবান আল্লাহ রব্বুল আলামিনের উপর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল ভাই হল আল্লাহর নিয়ামত দুনিয়ার জমিনে যা কিছু আছে সারা নিয়ামতরে মানুষে ব্যবহার করিয়া একবার যদি শুকরিয়া আদায় করে তাহলে হয়তো সারা নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায় সুবহানাল্লাহ। যারা নিয়ামতরে হইতা প্রাধান্য দেয় নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে ওগুলো মানুষের আল্লাহ রব্বুল আলামিনে হইতা তার নিয়ামতে আল্লাহ তাআলা বাড়াইয়া দিলেন সুবহানাল্লাহ। দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলে এই দিনে প্রতিষ্ঠিত করতে গিয়া মানুষের সাহাবায়ে কেরাম হলর দান শহীদ করছেন সাহাবায়ে কেরাম হলে গর্দনা কাটাইছেন ও দিনের লাগিয়া এই দিনটা প্রতিষ্ঠিত করবার লাগিয়া নবীজির সাহাবা কেরাম হলে তান্তর বিভিন্ন আলি বানাইছেন বাচ্চেন এতিম বানাইছেন ও দিনটা প্রতিষ্ঠিত করার লাগিয়া। কিন্তু আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা ভাইরিছি বক্কা দিন যার কারণে আমরার কাছে আই দিনের কোনো গুরুত্ব নাই দিনের মহব্বত লেশ মাত্রও নাই আমরা সারা ইমানদার বলিয়া আমরা দাবি করি ভাই ঠিক আছে কিন্তু আপনি আর আমি আই দিন যে রক্ত যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন এই দিন আপনার আমার সামনে খতম হইব ইমানদার মুসলমানের দিলে তোমার বরদাস্ত হইব এই ধরনের তোমার ইমানদার মুসলমান হল কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমার জবাব দেওয়া রাখবো আল্লাহর দরবার থেকে ছুটতাম পারতাম নাই। আজ এই মাদ্রাসা দেখান গত বছর আমি আপনার সামনে কইছি সামান্য সময় আসলো আমার আর এই বছরও আপনারা মেহরবানি করিয়া দাওয়াত দিছেন না দাওয়াতে কবুল করিয়া আলহামদুলিল্লাহ হইয়া হাজির হইছি একমাত্র আপনার মহব্বতের কারণে আর মাদ্রাসার মহব্বতের কারণে। আমার ভাই এখন মাদ্রাসা যেখানে আপনারা কায়েম করছেন আল্লাহর নবীর দরসগাহ এখান হইতে আল্লাহর কোন মসজিদ যেখান এখানে নাকি আল্লাহ তাআলার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগান হইল গিয়ে আপনার মাদ্রাসা যে মাদ্রাসা যেখানে কায়েম হয় এই জায়গার মধ্যে হইতা আল্লাহর রহমতে সকিনা নাজিল হোক সুবহানাল্লাহ। যদি ইয়াকিনের বিশ্বাস থাকে ভাই আল্লাহর কালাম এবং হাদিসের যদি বিশ্বাস থাকে তাহলে জামাত মাতিয়ার কোরআন এবং হাদিস থেকে মাতিয়ার যেখানে হইতা আল্লাহর কালাম যেখানে শিক্ষা দেওয়া হয় আল্লাহর কালামের যেখানে আপনার আমার তজকিরা হয় এখানে হইতা এই এলাকার মানুষে আল্লাহ তাআলা আসমানি গজব থেকে হেফাজত করিলেন হোক সুবহানাল্লাহ। জমিন থেকে হইতা উঠনেওয়ালা গজব হল আছে এই গজব হল থেকে হইতা কোরআনে করিম যেখানে তিলাওয়াত করা হয় এই কোরআনে করিম যে বাচ্চানটি তিলাওয়াত করবা তজকিরা করবা ওখানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন হইতা জমিন থেকে উঠনেওয়ালা গজব হল জমিনের মধ্যে দাবাই দিলে হোক সুবহানাল্লাহ। যে দারুল উলুম দেওবন্দ যেখান
এই দেওবন্দ মাদ্রাসা এই সময় হইতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে স্বপ্ন যুগে হইতা যেন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত করছেন। স্বপ্ন যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইয়া হইতা বলে এই ধরনের তোমার মাদ্রাসা লাঠি দিয়া সিন দিয়া গেছেন। আর সকালে হইতা উঠিয়া এই সময় ওলা গিয়া ও জায়গার মধ্যে গিয়া পাইছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যারা হইছে ওলা খান তোমার লাঠির সিন পাইছেন, ও সিনে সিনে মাদ্রাসা হইছে। আর এই মাদ্রাসার মধ্যে সর্বপ্রথম হইতা এক শিক্ষক আসলা আর এক শাগির্দ আসলা, অর্থাৎ এক ছাত্র আসলা। এখানের মধ্যে দ্বিতীয় কোনো ছাত্র আসলা না। আর ও দারুল উলুম দেওবন্দ কিয়া হইতা দিনের তোমার তজকিরা করতে করতে কোরআন এবং হাদিসের তোমার হইতা ইলমে অর্জন করেনওয়ালা এখন লাখ লাখ ছাত্র। আর এই মাদ্রাসায় আল্লাহ তাআলা ও পরিমাণ তোমার সম্মান দিছেন। আই দেখো উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ যেখান হইতা আপনারা আমার যা মাদ্রাসা আছে সারার মেইনি লগে আপনার দারুল উলুম দেওবন্দ। এই দেওবন্দের হইতা যে আকাবিরি নকল আছেন, দেওবন্দের আকাবিরি নকলে যে আপনারা আমার গাইডলাইন তৈরি গেছেন, ও গাইডলাইনে তোমার সারা মাদ্রাসায় তোমার চলের। আর ইটা মাদ্রাসা নিয়ে গিয়ে আপনার দারুল উলুম দেওবন্দের অনুসারী দুস্থ হল বুজুর্গ হল ভাই হল সব জিনিসের অধঃপতন আছে। হর জিনিসের তোমার কম এবং বেশ আছে। এক সময় কমবো আর এক সময় বাড়বো। কোনো জিনিসের যে তোমার স্থায়িত্ব নাই, সব জিনিসের ধ্বংস হইতে রাখবো। হর জিনিস ধ্বংস হইব, কিন্তু আপনার আমার ব্যাগ করে এখানে আপনার আমার গাফলতির এখানে হইব। গাফলতি আপনার আমি যারা খান শিক্ষা যারা দিবার আসিল ইলা দিতাম নাই, এলাকার মানুষের যারা হক আসিল হকরে আদায় করতাম নাই, এই সময় অধঃপতনে যাবার পথ হয়ে যাব। দুস্থ হল বুজুর্গ হল ভাই হল আদার ছেলে না আমার একসাথে ছেলে আগে হইতে রানি বেরিয়ে তো একটা জিনিস আপনি এই সময় তৈয়ার করতে গিয়ে অনেক মেহনত মজা দেওয়া হল যায়, অনেক গান যায়, মাথার গাম ভাও করা যায়, কিন্তু একটা ঠিকায় রাখতে গিয়ে আপনার আমার বহুত কষ্ট আছে। এলাকার ভাই হল সারার কাছে করে দেবে আবেদন রাখিয়ার। কারণ এই ধরনের মাদ্রাসা যদি আপনার আমার সামনে থেকে যদি মিটি যায়, দেহ পায় সরকারি যে মাদ্রাসা হল আসিল এটার ধ্বংস হয়ে গেছে, এটা বিলুপ্তি হয়ে গেছে গিয়া। মুসলমানের ভয়ন্তি গিয়া বড় বড় তোমার গ্রাজুয়েট ইটা ধরো বন্ধ হয়ে গেছে গিয়া। এখন যদি আপনার আমার কর্মী মাদ্রাসা যেটা আসাও যদি বন্ধ হয়ে যায়, তাহলে ইমানদারের এখানে তুকে যাবে মুখঞ্চায়। কোরআনে কারিমে তোমার যদি মাদ্রাসা থাকে না, ইলমে দিনে যদি মাদ্রাসা থাকে না, তাহলে আলিম হাফিজ ঘন্টা ঘন্টা কি গিয়া রাখা আসেন আর আপনি তো এলপি স্কুলে পড়াইয়া, ইউনিভার্সিটি পড়াইয়া আর হাই স্কুলে পড়াইয়া, এরা তো তোমার দিনদারি তো আপনার আমার দিতে পারতা নাই। জনগণ নামাজ পড়ানোওয়ালা বানাইতে পারতা নাই, ইমামতি করনেওয়ালা তোমার বানাইতে পারতা নাই। এখানে গিয়ে তো তোমার আপনার এলপি স্কুলে হায়ার সেকেন্ডারি ইমে তো দিনদারি একবার দেখাও নাই। তাহলে এই ধরনের মাদ্রাসা হল যদি দুনিয়ার জমিনে থাকে না, তাহলে ইমানদারি টুকাইয়া ভাবা বোধ করি লইব, দিনদারি টুকাইয়া ভাইতে নাই। দুস্থ হল বুজুর্গ হল আপনারা এই অঞ্চলের মানুষের মেহনত মজাদা করিয়া আজকে যে মাদ্রাসা তৈয়ার করছেন, এখানে সুডর থাকি সুড আর বড় থাকি বড় হরতারে মেহনত করিয়া কোরআনে কারীমের হাফিজ সাহেব বানানি হয়। কোরআনে কারীমের হাফিজ সাহেব বানানির বাদে তারা ইজাজত দেওয়া হয়। আর এরা গিয়া দিনের খেদমত করে, মসজিদের ইমামত করে, মাদ্রাসা পড়ায়। আজ তো ও ধরনের ও অঞ্চলের মানুষের লাগে গৌরব ইকান। আজ মাদ্রাসার বয়স কত বছর হয়েছে ভাই? 17 বছর। এই 17 বছরের ভিতরে এই মাদ্রাসা থেকে কেমন ছাত্র গেছেন বাড়াইয়া? কমি বেশিতে প্রায় 100 দামি বানানি 100 এই যে 100 ছাত্র দ্বারা ওখানে তোমার কোরআনে কারীম শিক্ষা গেল, খার ধরিয়া গেছে অঞ্চলের মানুষের মেহনত রানি। আর যতদিন পর্যন্ত এই বাচ্চা জিন্দা থাকবা, মাদ্রাসা পড়া কোয়া যায়, মসজিদে ইমামতি করে কোয়া, হর সময় দোয়া করবা। আল্লাহ যে অঞ্চলের মধ্যে রইয়া, যে অঞ্চলের মানুষ আমরা তারা না খাইয়া আমরা খাওয়াইয়া হাফিজ সাহেব বানাইছেন, আল্লাহ এটারে মাফ করিয়া দেয়। দোয়া করবেন না করতে নাই কিছু আপনারা আমাদের মাথা কোয়া দোয়া করবা। বরহক কোনো জাত অসুবিধা, কোনো জাত সন্দেহ নাই, এরা আমরা লাগে দোয়া করবা। আজ আমাদের এই অঞ্চলের মদরমার অঞ্চলের এই হামসায়ার বহুত মানুষ এই মাদ্রাসাত মেহনত করিয়া কবর বাসিন্দা হয়ে গেছেন।
কবরের হাওড়ার কিছু নিয়া এইগুলো মানুষে এই যে মাদ্রাসা দেখান যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা থাকবো আর যতদিন পর্যন্ত হাফিজ সাহেব এখন যারা ফল নেওয়ালা আজকে ফলাইতে গিয়া মাদ্রাসার মধ্যে ইমামতি খুতরা গিয়া ইটার সব তারা কবরের মধ্যে যা হয় দেখা গিয়া বলছিল সুবহানাল্লাহ। ভাই এখন আমি বলছি আয়াত আল্লাহ তাআলা প্রথম প্রথম থেকে নিয়া সূরা ফাতিহার বাদেও আলিফ লাম মিম শব্দ আছে তিনটা। আলিফ এক শব্দ, আর লাম এক শব্দ, মিম আর এক শব্দ। ভাই দুনিয়ার পৃথিবী বিখ্যাত কিতাব অন্যান্য জাতের মধ্যে কিতাব হল আছে, এই কিতাবের হইতে তোমার পড়িলে কোনো জাত সওয়াবের কোনো ওয়াদা আল্লাহর নাই। তৌরাত, জবুর, ইনজিল, ইদা তৌরাত জাহান জবুর জাহান এক এক নবীর উপরে এক এক খান নাজিল আল্লাহ তাআলা করছেন সময়ে সময়ে। এই তৌরাতের তোমার হইতে একটা শ্লোক পড়িলে, জবুরের একটা শ্লোক পড়িলে, ইনজিলের একটা, বাইবেলের একটা তোমার হইতে শ্লোক পড়িলে কোনো সওয়াবের মালিক করিবা করিয়া ইলা কোনো ওয়াদা আল্লাহ তাআলা কোরআন হাদিসে কইছেন না। কিন্তু এই যে কোরআনে করিম যখন এই কোরআনে করিম লৌহে মাহফুজে আছিল, আর লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হযরত জিবরাইল আলাইহিস সালামের মারফতে আল্লাহ তাআলা নবীজির উপরে তোমার নাজিল করছেন। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়ার পরে হয়তোনা ও যে কোরআনের যখন ওখানের আপনার জিম্মাদারি আপনার আমি পাইছি, আমরা জিম্মাদারি করি আর হ্যাঁ ঠিক আছে, কিন্তু জিম্মাদারি না খাই জিম্মাদারি যদি করি না তাহলে আপনার আমি করে তোমার আজমত এবং শান এবং শৌকত কিছু বুঝতাম না। ভাই কইতা আলিফ এক শব্দ, লাম এক শব্দ, মিম এক শব্দ। কইতা এক অক্ষর তিলাওয়াত করলে 10 নেকি আপনার আমার আমলের মধ্যে লেখা হইব। সুবহানাল্লাহ। আলিফ এক শব্দ হইতা আলিফ হইলে এক জুমলা, অর্থাৎ একটা অক্ষর। এই আলিফ একবার যদি কোনো মানুষ যদি হয় তাহলে হয়তো আলিফ লাম মিম কয় করেছে ভাই, 3 অক্ষর নাই। তাহলে অক্ষরে অক্ষরে যদি আল্লাহ করে আপনারা আমার নেকি দেন 10 নেকি দেন, তাহলে 3 অক্ষরে হয় নাকি ভাইলাম 30 নাকি ভাইলাম। কিন্তু অন্যান্য কোনো ধর্মাবলম্বী যা কিতাব আছে কোনো কিতাবের মধ্যে ইলা সব আছে বলিয়া বা হইলে সব বলিয়া কোনো কিছু আমাদের তোমার ধর্মের কোরআনের মধ্যে নাই। এর থেকে হইতা বিশ্ব বিখ্যাত কিতাব কোরআনে করিম থেকে আর কোনো বাড়িয়া কোনো তোমার কিতাব নাই। এই কিতাবের অনুসারী আপনি আর আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আমরা। এই কোরআনে করিমের দ্বারা হেফাজত করনেওয়ালা আল্লাহ তাআলা কইতা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কে আল্লাহ তাআলা নাযিল করার বাদে আল্লাহ তাআলা স্বয়ং তার নিজে আল্লাহ হইতে বলে আমি এই কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। অন্যান্য তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, কোন কিতাবের হেফাজত আল্লাহ কইছেন না আমি করব করিয়া কোনো ওয়াদা নাই। কিন্তু কোরআনে করিম যখন এখান দিয়ে আল্লাহ তাআলা নাযিল করিয়া কইতা বলে এখানের হেফাজত আমি আল্লাহ করব, কিনা করব এখান তো আমি আল্লাহ জানি। আর আই দুষ্ট হল বুজুর্গ হল যদি আপনার আমার কইতা সারা বিশ্বের যা কোরআন আছে সারা কোরআন যদি কইতা জ্বালাইয়া সালি বানাইয়া যদি দরিয়ার মধ্যে ছাড়া হয়ে যায় তাহলে আল্লাহর কালামে মিটানি অসম্ভব। কারণ এই কোরআনে করিমে ইরা খান তোমার পেশ করিয়া রাখছেন যে হাফিজ সাহেব আল আউয়াল ফিল আখির পিছনে তার সিনার মধ্যে রাখছেন। কইতা কোরআনে করিম হুবহু যদি সারা জ্বালাইয়া ফেলে সালিমানে ফেলাই দিয়ে উদাহরণ দিয়ার তাহলে কইতা যে এখনকার হাফিজ সাহেব হলে পুরা কোরআনে করিম ফিরিয়া জেরা আসির ওরা খানে এক অক্ষর কমি বেশি হইতে ওরা ফিরিয়া আবার লেখে দিতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর কালামের হেফাজত আপনার আমি করা দরকার আছে না নাই? আছে ভাই। ও আমার আল্লাহ হইতা আজ যদি পৃথিবীর জমিন আজ যদি সারা কোরআন যদি একবারে যদি ধ্বংস করা হয়ে যায় তাহলে একটা কোরআনে করিমের হাফিজ সাহেব ভাই এখন আপনার আমার দেখার দেখিয়া আপনার আমার সমাজ দেখিয়া যদি একটা বাচ্চারা হাফিজ বানাইয়া থিয়া যাইতাম পারি তাহলে আপনার আমার কইতা কবর ভূতার বাদেও তোমার যাকে দেখে সাহাবার মালিক হইব। সুবহানাল্লাহ। দোস্ত হল বুজুর্গ হল আজ আমার এলাকা আমার মাদ্রাসায়
এলাকার মানুষ যদি আপনার আমি সর্বপ্রথমে একটা একটা বাচ্চায় আমার হুয়া হয় আর না হয় আমার নাতি আর না হয় আমার ভাই একটা করিয়া মাদ্রাসার মধ্যে দিতাম, এই অঞ্চলের মানুষ আমার দিলের মধ্যে ওখান থাকতো যে মাদ্রাসা এখানে কায়েম থাকতো, মাদ্রাসা এখানে মৌতের সময় বাচ্চাদের দরকার, আলিমের দরকার, হাফিজ সাহেবের দরকার, মরার বাদেও দরকার। এখানে যদি আপনার আমি আমার একটা আওলাদ দিয়ে যদি দুনিয়া যদি মাদ্রাসা থুয়ে যাই, মাদ্রাসাতে একটা বাচ্চা যদি থুয়ে যায় আর যদি কোরআনে কারীমের যদি হাফিজ সাহেব যদি হয়, তাহলে আপনার আমার মরার বাদেও আপনার আমার ফায়দা হইব, দুনিয়ার থাকতে ফায়দা হইব। দুনিয়ার থাকতে ফায়দা হইলে ওখান যে মরতের সময় যারা বইয়া বাচ্চাগুলো আপনার আমার সামনে বইয়া তিলাওয়াত করবো, কোরআনে কারীম তিলাওয়াত করবো, ইয়াসিন পড়িব, সূরা ওয়াকিয়া পড়িব, সূরা মুলক যারা বলে তিলাওয়াত করবো, আর রহমান তিলাওয়াত করবো, আর আপনার আমার কইতা মরতের সময় খলিমা নসিব হইব, সুবহানাল্লাহ। আর মরার বাদে ফায়দা ওখান যেই সময় হয়তো মানুষ আর কোনো আমল করতে পারতো নাই, সারা আমল বন্ধ হয়ে যাব, মানুষ মরে যাওয়ার বাদে রূহ বাড়াবে যাওয়ার বাদে সারা আমল বন্ধ হয়ে যায় ভাই। এই সময় আর সুবহানাল্লাহ পড়তে পারতে নাই, আলহামদুলিল্লাহ পড়তে পারতে নাই, নামাজ আদা করতে পারতে নাই, আজ কোরআনে কারীম পড়িয়া আপনার আমি সওয়াব খামাই। আর এই সময় হয়তো মরার যেই সময় আপনার আমি মরে যাই গিয়া ভাই, এই সময় কোরআনে কারীম তিলাওয়াত করতে পারতে নাই, কোরআনে কারীম তিলাওয়াত শুনতে পারতে নাই, সওয়াব খামাইতে পারতে নাই। এই সময় লাচার অবস্থায় কবরের মধ্যে তোমার পড়ে রই ভাই। এই সময় শরীর আমার ললিত নাই, হাতে ললিত নাই, আর মুখে তোমার ধরা বন্ধ হয়ে যাব, মুখ থেকে আওয়াজ বেরোইত নাই। ওই সময় আপনার আমার হইতে কোরআনে কারীম তোমার তালিম দেওয়ালা, কোরআনে কারীম এই সময় একটা বাচ্চা হাফিজ বানায় দুনিয়ার জমিনে তুলে দেই ভাই, তার বদনাম না কেন আপনার আমার জান্নাত দান করবো, সুবহানাল্লাহ। এর ঘরের ফায়দা হইল ওখান যে একটা বাচ্চারা কোরআনে কারীমের হাফিজ বানাইয়া তুলে গেলে কিয়ামতের ময়দানে হইতরা একটা হাফিজ সাহেবের বাবারে ওরকম সম্মান দেব হইব, হয়তো সোনার তাজ মাথার মধ্যে দিয়ে, সোনার টুপি মাথার মধ্যে দিয়া হাসরের মাঠে উবানে ভরানি হইব, সুবহানাল্লাহ। এর ঘরে হইতরা তার মাঝ হাফিজ সাহেবের মার হইতে পেটে আল্লাহ তাআলা সোনা দিয়ে বান্ধি দিবা, আর কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার তলে আশ্রয় দিবা। ওই সময় হইতরা এই সময় অন্যান্য তোমার উম্মত হলো, ওই সময় তোমার ফখর করবা এরা কোন জমানার নবীর উম্মত, এরা কোন জমানায় নবী আসলা। এই সময় গা বলবে এরা কোনো নবী আসলো না, এরা কোনো নবী না, এরা আখিরি জমানার নবীর উম্মত যারা কোরআনে কারীমের হাফিজ সাহেবের মার বাবা হোক, সুবহানাল্লাহ। আর একটা হাফিজ সাহেব যদি মারা হয়ে যায় তাহলে হয়তো 10 জন দুজখী মানুষের হয়তো দুজখী মানুষের জাহান্নামে তোর ফয়সালা হয়ে গেছে। ওই ধরনের 10 জন দুজখী মানুষের তোমার খালি কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব, সুবহানাল্লাহ। আর এক বাচ্চারে আলিম বানাইবে, আলিম বানাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে হাল কিয়ামতের ময়দানে এক আলিম এক জাহান্নাম নিয়ে তোমার জাহান্নাম থেকে তোমার হেফাজত করে, জাহান্নামের দ্বারা উপরে ওয়াজিব হয়ে গেছে গিয়া, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে গিয়া। এই আলিমে হইতে এক জাহানের মানুষের সুপারিশ করে হাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাইব, সুবহানাল্লাহ। বুঝতে হলো বুজুর্গ হল, এখন মাদ্রাসা পড়াইলে ফায়দা কিতা? ইয়া আলিম আর হাফিজ বানাইয়া করতাম কিতা? ইয়া আলিম বানাইলে হাফিজ বানাইলে আমার ফায়দা কিতা? ও ফায়দা হলে আপনার আমি জামিয়াত হিসেবে আপনার আমি কিতা করবো, একটা বাচ্চার আলিম বানাইমো, একটা বাচ্চার হাফিজ বানাইমো, হাল কিয়ামতের ময়দানে তারা আজর আল্লাহ তাআলা আপনারা আমার দান করবা। এই সময় অন্যান্য মানুষের দুস্থ হল বুজুর্গ হল জমিন তাম্বা হইব, তাম্বার জমিন হইব, আর সূর্য মাথার উপরে আইব। এই সময় আর খোঁজা মানুষের মাথায় হানা দিয়া করা শুরু হইব। কিয়ামতের আযাব রাজার্থ করতে নাই। ওই সময় খোঁজা আল্লাহর কাছে মাগফিরাত চাইব বলে, আল্লাহ আপনি আজ কিয়ামতের ময়দানে যে পরিমাণ আযাব শুরু হয়েছে আর যারতাম পারিয়ার না, আয় আল্লাহ তাআলা আপনি আমাদের মাফ করিয়া দেন। এই সময় হইতরা অন্যান্য নবী হল যে তুলনা নিতা যে অন্যান্য নবী হলের সারা উম্মত হলে এখানে হইবা, মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতে হইবে, ইয়া নবী মুসা আজ কিয়ামতের ময়দানে যে পরিমাণ আযাব শুরু হয়েছে আর যারতাম পারিয়ার না,
আপনি আল্লাহর দরবারে গিয়ে আমরা সুপারিশ করো কোরআন আল্লাহ তারা হয়তো আপনার সুপারিশের বদৌলতে আল্লাহ তারা আমরা মাফ করে দিলাইবা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইল ও বাবা হল ও আমার উম্মত হল আজ আমার কোনো সাহস নাই আল্লাহ দরবারে সুপারিশ করার আজ আমি আল্লাহ দরবারে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি তোমার কিয়ামতের আযাবে তোমার ধরাইয়ার যে আমার কোনো সাহস নাই আল্লাহ দরবারে সুপারিশ করার আমার মনে হয় দাউদ খলিফাতুল্লাহর কাছে দাউদ খলিফাতুল্লাহর কাছে সারা উম্মতকে হাজির হইবা দাউদ খলিফাতুল্লাহ হইবা আমার দ্বারা সম্ভব নাই তুমি যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবা কে আমার দ্বারা আজ কিয়ামতের ময়দানে আমার দ্বারা সুপারিশ করার কোনো সাহস নাই একমাত্র খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহস আছে যে আজ আল্লাহর দরবারে গিয়া আপনার লাগিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার সুবহানাল্লাহ যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সময় গিয়ে দ্বারস্থ হইবা আর ওই সময় গিয়ে হইবা আয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যে পরিমাণ আযাব শুরু হইছে এই আযাব আর জারতাম ভারিয়ে না আপনি মেহেরবানি করিয়া আপনি আমার লাগে সুপারিশ করে কোয়া ওই সময় হইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে এই সময় উঠিবা ভাই আর হইয়া এই সময় আপনারা আমার লাগে সুপারিশ করবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সারা উম্মতকে maaf করে দিলাইবা সুবহানাল্লাহ আমার দোস্ত হল বুজুর্গ হল আজ ওয়াজ ফরানেওয়ালা সারা একদিন দুনিয়ার জমিনে রইতাম নাই সব একদিন কবরওয়ালা আবার রাখবো মাটিয়া আপনারা আমার মিসমার করে লইব দেহরে মিসমার করে লইব কিন্তু আপনার রুহ যখন টিকার আপনার আমার তোমার জিন্দা থাকবো এই রুহের উপরে সারা সদমা যাইব ভাই আমারে আপনারা যেই সময় মানুষের নিয়ে কবরা গলা তুই দিবা এই সময় কেউ সাহায্য করে না বলা থাকতো নাই একটা বাচ্চা আলিম বানায় দুনিয়ার জমিনে দিয়ে দাও একটা বাচ্চা হাফিজ সাহেব বানায় দিয়ে দাও সারা তোমার মাস্টারে অবাসিয়ার ইঞ্জিনিয়ার বানাইও না সারা ইঞ্জিনিয়ার বনতা করতে নাই সারা অবাসিয়ারও বনতা করতে নাই ফারবানি সারা খুঁজির বনতা সম্ভব নয় যার কারণে একটা বাচ্চারে আলিম বানাও একটা বাচ্চা যে আলিম সাহেব বানাইয়া দিয়ে দাও যেদিন দুনিয়ার দুনিয়া তফতায় নাই ওই সময় বাচ্চা কবরে যারা যারা আব্দুর রহমান কামা রব্বায়ানি সগীরা কই আখতে মর দোয়া করবার জায়গায় শুকর মানে ছাড়িব বলে ও আল্লাহ দুনিয়ার জমিনে আমার মা আমার বাবা আমার নিজে না খাইয়া খাওয়াইয়া নিজে না ভিন্দাইয়া আজ আপনি আল্লাহর সিংহওয়ালা দুনিয়ার জমিনে বানাইয়া তুইয়া আল্লাহ আমার মা আমার বাবাই খবর হয় শোনা যারা আমার মা আমার বাবাই সরু থাকতে সময় আমার যারা মায়া খসলা এর থেকে আরো বেশি আপনি আল্লাহ আমার মার বাবার মায়া করিলাম যেই সময় আওলাদে দোয়া করবো ভাই হয়তো দুনিয়ার জমিনেও আমি মুনা মাহফিল সাহেব দোয়া করাই ভাই কিন্তু এই দোয়া আল্লাহর কাছে কবুল হইতে পারে না হইতে পারে সন্দেহ আছে ভাই যে আওলাদে হয়তো মার বাবার হক দোয়া করবো কোনো সন্দেহ নাই ডাইরেক্ট কবুল আর মার বাবা যে তোমার দোয়া আওলাদে দিবান এই আওলাদের হয়তো মার বাবার দোয়া আওলাদের হক কবুল কোনো সন্দেহ নাই যে বাচ্চা এই সময় মার বাবা নাই শক্তি মানে যা যেন ছাড়িব আজ এই সময় আল্লাহর কাছে মা বিষাইব বলে ও আল্লাহ আমার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ আমার মারে মাফ করিয়া দেও লগে লগে আল্লাহ রব্বুল আলামিনের শরণ লাগি যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাচ্চার ওসিলা লগে লগে দোয়ার ওসিলা আল্লাহ তাআলা মাফ করে দিলে বহক সুবহানাল্লাহ দুষ্ট হল বুজুর্গ হল এরপরে আপনার আমার হইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হাদিস বলেছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় মানুষ সম্মানী মানুষ এরা যারা কোরআনে কারীমের তালিম দেয় এবং কোরআনে কারীমের তালিম দেয় সুবহানাল্লাহ কোরআনে কারীম পড়নে वाला তারা ওকে পাক কোরআনে কারীম তোমার হইলা যারা পড়নে वाला তারাও পাক তারা আল্লাহর দরবারে যে দোয়া করবে ডাইরেক্টলি আল্লাহ তাআলা কবুল করবে কোনো সন্দেহ নাই
যেখানে কোরআন করিম সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত রাত 3টা নাকি দুনিয়া তোমার সকাল পর্যন্ত কোরআন করিম এখানে তিলাওয়াত করা নিব কোরআন করিম বাচ্চান্তি তিলাওয়াত করবা আর কোরআন করিম তিলাওয়াত করিয়া দিস উড়িয়া যাইবা এরপরে রাত দিস তার যদি তো বাচ্চান্তি পড়িবা আপনারা আমার লাগে দোয়া করবা দুস্থ হলে বুজুর্গ হল আজ আপনারা আমার টাকা পয়সা দিয়া ওবাসিয়ার বানাইয়ার ইঞ্জিনিয়ার বানাইয়ার লয়েস্ট বানাইয়ার কোনো অসুবিধা নাই বানাইতাম হ্যাঁ ঠিক আছে দুনিয়ার শিক্ষার দরকার আছে পাশাপাশি হইতে আপনার আমি আমার মেহনতের পয়সা দিয়া এই ধরনের একটা মাদ্রাসা যে তৈয়ার করিয়া দুনিয়া জমিনে তৈয়া যায় আর একটা বাচ্চাও যে হাফিজ সাহেব বানাইয়া আমার টাকা পয়সা খরচ করে যদি বানাইয়া তৈয়া যায় তাহলে খালি কিয়ামতের দিন তার বদলা আপনার আমার জান্নাত করে তো করলাম সুবহানাল্লাহ দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে খায়রে উম্মত বেহতরিন উম্মতেরাও যে আমার আখিরি জামানার নবীর উম্মত যারা আমার দেখছে না দেখে ঈমান আনছে সুবহানাল্লাহ দুস্থ হল বুজুর্গ হল ভাই হল এখন ঈমান আনার পরেও আপনারা আমার কলিমার বাদে কিতা আইছে নামাজ এখন নামাজ তোমার এর মধ্যে করতেছেন ধনী গরিব কোনো কিছু মেশিন করেছে আসেনি কিছু মাতকুয়া ভাই ধনী গরিব কোনো জিনিসের নামাজের মধ্যে ফরক আসেনি নাই কমি বেশি নাই কলিমা করলেও ইমানদার আর ইমানদারের বাদেও হইতে নামাজ 2 নম্বরে ইমান তোমার আনার বাদেও আপনার আমার নামাজ আর 3 নম্বরে রমজান শরীফের রোজায় কিন্তু আপনার আমি হক হিসাবে আদায় করতাম আর 4 নম্বরে হইতে আপনার আমার যাকাত মাল যদি দেখাতে যাকাত দিতাম মাল এবং পাক হইব আর 5 নম্বরে হইতে হজ যদি পয়সা থাকে পয়সা যদি আল্লাহ তাআলা দিলেন তাহলে হজ যদি ফরজ হয়ে যায় তাহলে হজ আদায় করতে আমার কিয়ামতের দিন তোমার দেখাইতেই আল্লাহর দরবারে উড়াইবা এটা কত পয়সা আলাই আসুন খবর নিয়ে ভারসুন না কুভাব নিয়ে ভারসুন না তোমার আল্লাহর মালিকের দেখতা সৌদুর আলমের ভারসুন না যদি পয়সা যদি হক যদি হয় না তাহলে আল্লাহর মালিকের দেখা সম্ভব নয় আর কিছু মানুষ আমরা এখন আরো রেওয়াজ ফেলাই দিছি এক রেওয়াজ ফেলাই দিছি যে আমরা এখন তোমার উমরা মোবারক খালি উমরা করিয়া আমার উপরে হজ ফরজ আছে এই মাসলা বাড়া করি জানবা হজ ফরজ থাকা অবস্থায় কোনো মানুষ যদি উমরা করে তাহলে হেঁটে তাতে উমরা তোমার সওয়াব পাইব ঠিক আছে হ্যাঁ কিন্তু আমার হজ তো আদায় হয়েছে না হজ আদায় হয়েছে নি জি না যারা আল্লাহর হক যারা আছে ওরা হকরে আদায় করো আল্লাহর হক কোন খান নবীর হক কোন খান ওখানে জানো জানিয়ার বাদে আদায় করো তার নাম অনুযায়ী ভাই আপনার আমার ইমানদারি ভাই কিন্তু এখন আমরা রেওয়াজ ফেলাই দিয়েছেন টাকা পয়সার অভাব নাই রেওয়াজ ফেলাই দিয়েছে খালি উমরা চলে না তো কিন্তু তার যে এখানে না দিয়ে না তিনের হয়তো তোমার হয়তো হজ ফরজ বুঝতে হল বুঝতে হল ভাই হল এর ঘরে হইতা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কা আম্বিয়া বনি ইসরাইল হইতা উলামায়ে কেরাম হলে আমার নবীর ওয়ারিস হতো সুবহানাল্লাহ উলামায়ে কেরাম হলে যারা মায়া করলো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া করলো যারা উলামায়ে কেরামের ইহতিরাম করলো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহতিরাম করলো হইতা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আমার নবীর ওয়ারিস কা আম্বিয়া বনি ইসরাইল হইতা বনি ইসরাইলের নবী হলো সমতুল্য সুবহানাল্লাহ আজ যদি ওরা দিন হন দুনিয়ার জমিনে থাকতে না এখন তো আর নবী আইবার সময় নাই ভাই হল দোস্ত হল বুজুর্গ হল কোরআনে কারীমের মধ্যে আছে আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমার পরে আর কোন নবী আইতা না নবীও হইতা যে আমার পরে আর কোন নবী আইতা না নবীর দরজা বন্ধ হয়ে গেছে গিয়া এরাও তোমার আখিরি জামানার নবীর উম্মতের মধ্যে উলামা যারা এরা আমার দিনের দায়িত্বে পালন করবা হোক সুবহানাল্লাহ উলামায়ে কেরামরা যারা মায়া করলো স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন নবীজি এরা মায়া করলো আমার আলিমরা যারা তোমার মুসাফা করলো আমি নবীজির লাগে মুসাফা করলো যারা আমার আলিমরা দাওয়াত নিয়ে খাওয়াইলো আমি নবীজিরে খাওয়াইলো আর যারা আমার আলিমরা যারা তোমার সম্মান দিল আমি নবীজির সম্মান দিল কাল কিয়ামতের ময়দানে এরা তোমার জান্নাতে যাইব হোক সুবহানাল্লাহ ওখানে আলিম হয়ে জাটকা দিয়ে গালিয়াইও না ভাই মন্তব্য করিও না আল্লাহকে ওয়াস্তেফা খানে দূর হইয়া আল্লাহ এলে কাল কিয়ামতের ময়দানে ছুটতে হবে নাই
ইয়া আলিমে খাল কিয়ামতের ময়দানে আপনারা আমার লাগে সুপারিশ করবেওয়ালা, এরা আপনারা আমার লাগে সুপারিশ করবে, তার বদলা আল্লাহ তাআলা আপনারা আমাদের মাফ করে দিবা। আর তরবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, আল্লাহ নবীজি ফরমায়েন কইতা তরবা হল এরা হলো তরবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, তরব ইলম যারা তোমার তরব করে এরা হইল গিয়া আমার নবীর মায়ার মানুষ। কইতা তরবুল ইলমে ফরিজাতুন, যারা তোমার ওলাহান সম্মান আল্লাহ তাআলা রাখছেন, যেই সময় মাদ্রাসার মধ্যে রওনা দেয় ই কদমর করে আল্লাহ তাআলা কিতা করেন, রহমতের ফেরেশতা করে দাখলা বিছাইয়া দেন, ফর বিছাইয়া দেন, হোক সুবহানাল্লাহ। এরা কত মায়া আল্লাহর নবীর, যে এরা যদি আপনার আমি মায়া করি, আমার ঘরে যদি খৈতরা যদি সামান্য থেকে সামান্য যদি খালি থাকে, আর এরা যদি মায়া করে নিয়ে আমি যদি এক বাচ্চারে তুমি হোক যদি খাবাই, ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আই তোমার মাদ্রাসা করবার খাওয়াইলা, আমি নবীদের খাওয়াইলাই, সুবহানাল্লাহ। কিয়ামতের দিন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগে আপনার আমার হাসর হইব। আর কইরা যে এক বাচ্চারে কোরআন করিম হইতে ইয়াদ করবে, ওরা বাচ্চারে যারা মায়া করলো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া করলো। ও ভাই, আল্লাহর কালাম ভুলিয়া যে বাচ্চারে দুহা করবো, আল্লাহর কসম করে হইয়ার ই বাচ্চার দুয়ারে আল্লাহর রহমত ঘুরাইতে নাই, ই বাচ্চার দুয়ারে আল্লাহ তারা খালিয়াতি ঘুরাইতে নাই। আপনার আমি হেনস্থা করবো, তার বদলা আল্লাহ তাআলা লানত নাযিল করবা, আল্লাহর গজব নাযিল করবা। আজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসারে সাহায্য করবো, আল্লাহর কালামরে সাহায্য করবো, সুবহানাল্লাহ। দুষ্ট করে বুজুর্গ ভালো ভাই, এখন মাল আছে, এই মাল খামো লাগাও, মাল আল্লাহ তাআলা দিছে, এই মালদার আপনারা মিলিতাম নাই। আজ আসামের অবস্থা দেখুন, গোয়ালপাড়ার অবস্থা দেখুন, সকালে মানুষ কোটি কোটি টাকার মালিক আসলো, কোটি টাকার মালিক আসলো, তিনতলা চারতলা বিল্ডিংয়ের মধ্যে আসলো, আর বিকালে মাগরিবের বাজে গাছের তলে আবার রাখছে না, রাখছে না, গাছের তলে আবার রাখছে। তাহলে আমার ভাই এখন দুষ্ট হল, বুজুর্গ হল, আজ সকালে আল্লাহ তাআলা আপনারা আমার গরী বানাইছেন, বিকালে সন্ধ্যাবেলা আপনারা আমার আল্লাহ তাআলা চলিয়ে খানবেন, বাড়িতে সময় লাগতো না। যার কারণে ইমানদার মুসলমান, মাল থাকতে সময় মালের কদর করো, তোনাই থাকতে সময় তোনার কদর করো। এই সময় তোনাই আছে, এই সময় তোনাই যদি আপনারা আমি হেফাজত করি, আল্লাহর রাস্তার মধ্যে যদি আমার তোনাই এখন লাগাই, তাহলে হইতে এই সময় মুরব্বী দিবাই, এই সময় আর একবার তোমার দিয়ে আইয়া আপনারা আমি নফল নামাজ আদায় করবো, হর সময় এটা তোমার সম্ভব নয়। তোরাই যে সময় আছে, তোরাই দেখা অবস্থায় আছে, তোরাই যদি কদর করো না, তোরা কদর এখন করতাম কিনা, হইতে এই সময় তোরাই আছে, এই সময় বেশি বেশি করিয়া আল্লাহ আল্লাহ করো, জোয়ান কিনা ইবাদত যে সময় করবা, সারা ইবাদত আল্লাহ কাছে কবুল হোক, সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়েন ভাই, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, তোরা এই থাকতে সময় জোয়ান কি যে ইবাদত আল্লাহর কাছে করবা ডাইরেক্টলি কবুল হইব। আগের মানুষ একটা শিল্লক হইতে নাকি বলে বুড়াকির গুম আর জোয়ানকির ইবাদত, এখন বুড়াকির গুম যখন এখানে ইবাদত, যদি জোয়ান থাকতে সময় যদি আপনারা আমি যদি এখন বানাইয়া হইতাম পারি ভাই, জোয়ানগির সময় যদি আল্লাহ আল্লাহ করতাম পারি, তাহলে মুরব্বীর সময় আপনারা আমার ইবাদত মুখে বাড়াইব না, বাড়াইব না নি। এখন বুড়াকির সময় ইলাহান জোয়ানগির সময় যারা এখন করতে পারবে, বুড়াকির সময় দিলে করতে পারতে না, ও যে সময় বুড়াকির সময় যারা করতে পারতে না, হয়তো সময় পরিমাণ সওয়াব আপনারা ভাই মুখ, সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, যে সময় আপনারা আমার শরীরের তাকত দিব গিয়া, মুরব্বী বাড়াবে তাকত যাবে না, এই সময় শরীরে খাঁকে, হওয়ার সময় উজু করা সম্ভব নয়, উজু করা সম্ভব হয় না,
আর তাহাজ্জুদ আদায় করা সম্ভব হয় না, নফল আদায় করা সম্ভব হয় না ভাই। যার কারণে কইরা যে তুমি দেন জোয়ান কি সময় তোমাদের জোয়ানকে হেফাজত তুমি দেন করে নাও, মাল আমি আল্লাহ দিছি, মাল থাকতে সময় তুমি মালের হেফাজত করে ওরা বলে যাও। তুমি মাদ্রাসার লাইনে তোমার টেকারও করছি ভাই, ই টাকা তোমার রদ হইতো না, বেকার লইতো নাই। ই মাল যদি 1 টাকা দিয়ে যাও, 10 টাকা দিয়ে যাও, 1000 টাকা দিয়ে যাও, মাদ্রাসার লাগে করে দিয়ে যাও, তাহলে কিয়ামতের ই কবর ফুকিয়া হইবাই। আর কিয়ামতের ময়দানে তার বদলা আল্লাহ তাআলা তোমাদের আগের আল্লাহ তাআলা আর বহুত উপরে দিয়ে আসুন, সুবহানাল্লাহ। আর না হয় আল্লাহর দিনের প্রতি তোমার মহব্বত দিয়ে থাকতো নাই, আর দিনের তুমি সাহায্য করতে নাই, আল্লাহ তাআলা তোমার বড় বড় আযাব দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবা, ক্যান্সার দিবা, প্যারালাইজ দিবা, আর না হয় আরো বড় বড় বেমার দিবা। এই দুনিয়া তোমার থাকতেও তোমার আরাম পাইতে নাই, দুনিয়া তো আরাম পাইতে নাই, মরিয়াও আরাম পাইতে নাই। দুনিয়াতে আপনার আমার জিল্লাতে থাকবো, আর মরার পরে আপনার আমার হয়তো যে 2 হাল থাকে খবর তোমার হয়তো 2 হাল থেকে বেকার হইতো না, খালি হইতো নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আল কওলু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে খবরের কবর হইতে জান্নাতের বাগান হইতে কি বাগান করে যাইব, আর খবরের কবর হইতে জাহান্নামের গাছ থেকে গাড়া বলে যাইব। যারার কবর হইতে জান্নাতের বাগান হয়ে যাইব তারা খুশির কোনো সীমা নাই, আর যারার কবর হইতে তোমার জাহান্নাম হয়ে যাইব ভাই, এই মানুষের কোনো তোমার উপায় নাই। লা মাউজুদ জিন্দেগি আপনার আমি কবরের মধ্যে তোমার জাহান্নামের মধ্যে জড়া রাখবো। এই লা মাউজুদ জিন্দেগি আপনার আমার হইতে যে মরার বাদে যে জগৎ দেখান, এখানে লম্বা জিন্দগি আপনার আমার ভাই, মরার পরে আবার যে সময় চিন্তা করা হইব, এর পরে আর কোনো মৌত নাই, এই সময় আর মৌত নাই। এই সময় আপনার আমার হইতে এই নামৌজু জিন্দগি জাহান্নাম মৌজু আল্লাহ তাআলা যদি জানাই, তাহলে ভাই বলছেন দুনিয়াত আওয়া বেকার যাওয়া বেকার মেরে পৌঁছাই। এই দৌলত আপনার আমার কি খামো রাখবো, আওলাদ কি খামো রাখবো, কোনো খামো রাখতো নাই। যার কারণে আমরা ভাই হল দিনের বিরোধিতা খেয়ে করিও না, আল্লাহ কেউ আসতে দিনের বিরোধিতা খেয়ে করিও না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা খেয়ে করিও না। মসজিদ মাদ্রাসা যা পারে নিজে আনে সাহায্য করে পারবে, আল্লাহ কেউ আসতে বাবা বলতে আমার তো মাল নাই, আল্লাহ দেখা সব জিনিসের খুশি জানি যে অদব আছে, বাড়াও আছে, পতনও আছে। এক সময় কইলাম মানে তাহার উলুম দেওবন্দ যেখান, এই দেওবন্দ খান তোমার জায়গার মধ্যে হইতে তোমার সর্বপ্রথমে 1 ছাত্র দিয়ে শুরু করছেন, 1 ছাত্র দিয়ে শুরু করছেন যে 1 উস্তাদে। আর আজ তোমার এই জায়গার মধ্যে তোমার হইতে 100 উস্তাদ হলে পড়াইতে, আর লাখ লাখ ছাত্র হলে তোমার ওখান থেকে দিনদারি খাইতে। সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, আজ যদি এই ধরনের মাদ্রাসা হল যদি আপনারা মেরামি করি, তাহলে এটা মাদ্রাসায় বন্ধ হয়ে যাইব গিয়া, আর এখান থেকে আলিমও বাড়াইতে নাই, হাফিজও বাড়াইতে নাই, আর বাদে আপনার আমি তোমার ইমামও হইতে নাই, বলা হল ইমাম নামাজ পড়ানো ইমামতে করে হইতে নাই, জোহরা আপনার কোরআনে হইতে নাই, আপনার আমার গুসল জানাওয়ারা যদি ভাই না, তাহলে বলছেন এই দুনিয়া মাল লিখিতা করতাম, কোনো জরুরত আছে মালের, এই মালে আপনারা আমার খালি কিয়ামতের ময়দানে সাহায্য করতো না। আমার দুস্থ হল, বুজুর্গ হল, যার কারণে এই ধরনের মাদ্রাসা হলে আমরা দিন দেখিয়া আল্লাহ যারা যারা তৌফিক দিয়েছেন, তৌফিক অনুযায়ী ইনশাআল্লাহ আমরা সাহায্য করবো না ইনশাআল্লাহ। কিছু আপনারা আমাদের মাতব্য তাহলে বুধ ভাই মধ্যে আপনারা ওয়াদ দিলেন, বুধ ভাইছেন সারায় সাহায্য করবেন ইনশাআল্লাহ। হাজির বাইরাদের সারার কাছে অনুরোধ রাখিয়ার যে এই ধরনের মাদ্রাসা ইনশাআল্লাহ দিল দিয়ে আপনারা মায়া করবা, দিল দিয়ে সাহায্য করবা। যে সময় তার প্রয়োজন হইব আল্লাহর বাস্তে লিল্লাহিয়ত আপনার আমার কাছে থাকতো, মাদ্রাসা তোমার ফোন আমার কাছে আল্লাহ বাস্তে লিল্লাহিয়ত থাকতো, ফোন আমার কাছে লিল্লাহিয়ত থাকতো, আর সাহায্য দেওয়ার কাছে লিল্লাহিয়ত থাকতো। আমি হারে দিয়া আমি আমার আল্লাহরে দিয়া মানুষ দেখাইবার লাগি না, মানুষ দেখাইবার লাগে চান্দা দিবে, নারা তকবি দিবে, মানুষ শুনাইবে, কিন্তু 1টা টাকার আল্লাহর কসম খাইয়া করে 1টা টাকার সব পাইতে নেই, 1টা টাকার সব পাইতে নেই। মানুষের উৎসাহ দিবার লাগে আল্লাহ আকবার আল্লাহ নারা তকবির দেব। কিন্তু আমার মুস্তফা বুজুর্গ হল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা কইতরা ডাইন হাত যেখান ওখান দিয়ে আগে রাখিও, আর বাউয়া ওখান দিয়ে নিচে রাখিও। এখন বাউয়া মানে কিটা কইতরা ডাইন হাত যেখান ওখানে আল্লাহরে তোমার দিও, ওখানে হর সময় ওখানে আগে রাখিও, ওখানে আল্লাহ হস্তে দেবো, ওখানে আগে থাকতো। ডাইন হাতে দিলে বাউয়াতে বুঝাইতো না,
সরকারি দাম কইটা ডাইনাতে দিলে বাবুয়াতে বুঝ হইতো না। আর ওরা খান আপনার আমি সাহায্য করে ওরা বলতাম কইটা আল্লাহর রাস্তায় তোমার লিল্লাহিয়তের সহিত যদি কোনো মানুষ দিয়ে 1টা টাকা দেয় তার বদলা 70 আল্লাহ তাআলা দিবা হোক সুবহানাল্লাহ। তখন 70 কিনা আমি এখন করে হই নবীজির দামান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা গরীব কইটা একদিন হযরত আলীর কোনো জাত খালি নাই, হাসান হুসাইন উফাস খান বিবি ফাতিমা উফাস ওলা খান খানাতে বাড়াইয়া গেছেন। বাড়াইয়া যাওয়ার বাদে বিবি সাহেব তোমার যাইতে সময় কইছেন বলে যদি আপনি 12 যদি তাহলে আমার লাগে একটা আমরা কিতাব আনবার ফল যে বিবির কিতাব গাইম বসায় ডালিম একটা তা আমার লাগে আনবা। দুস্তখন বুজুর্গ মাথান বলা হয়ে খেয়াল করবা। ও সময় বুঝরা আল্লাহর বান্দাদের আইসুন সামান্য তার সামগ্রী ওখানে আসবেন ওটা বেশিয়া এই সময় একটা ডালিম ফল লইছুন। আসসালামু আলাইকুম সান্দা বাজি দিবে বদারে দিয়াও আমি সান্দার ওয়াজ করিয়ে না ভাই ওখানে বুঝবার লাগে হইয়ার। ও সময় হইতরা ও ডালিম ফলগুলো ইয়ার ফিরিয়ার আনা দিছেন বাড়ি যাইতে সময় হইতে আল্লাহর এক বন্দায় খাইলেছেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হইতে মানুষের রূহ ধরাইয়া তার কাছে পৌঁছে দিয়েছেন গরিবের হালত ধরাইয়া আয়া হইতরা বলে ও আলী আমি দীর্ঘদিন থেকে উফাস কোনো রাত খানে পাইছি না, আপনার কাছে যেটা সামান আছে আমার খাইবার কোনো বস্তু দেখো হযরত আলী হইতে আমার কাছে কিচ্ছু নাই রে তোমার কিতাব দিয়ে আমি সাহায্য করবো। ওই সময় হইতা জিবরাইল আলাইহিস সালাম জানেন না আল্লাহ তাআলা বলে তোমার কিনা ফসাইছিল ইব্রাহিমের কাছে কিতাব আছে না জানেন না নি বোকা ভাই। ও হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় হইতা বলে ও যে পচ্চারি দেন এই সময় হইতা বলে আপনারা তো একটা ডালিম আছে ও ডালিমটা কিয়া এখান তোমাতে আমি ওনারি আমি আল্লাহ ওয়াস্তে আপনি আমার খাওয়াবো আপনার আল্লাহর ওয়াস্তে আমার দেখো। ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতা নগরে কইতা তোমার ও ডালিম রে 2 জমা করে 1 জমা ও যে উফাস যে বেটাও বেটারে দিলাইছেন ফোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই সময় কইতা এই আবার শর্ট লাগাইছেন বলে যত সময় পর্যন্ত আমার এখানে খালি শেষ হইছে না আপনি এখানে আমার সামনে থেকে দিবা না। ওই সময় আল্লাহর বান্দা যে সময় খাইয়া শেষ করে লইছেন তোমাই কান ইকা শেষ করার বাদে 2 নম্বরে কইতা বলে ও আলী আমার তো এখন পেটের ক্ষুধাও মিটছে না, আপনি যখন আপনার কাছে যে তোমার যেখানটা রয়েছে ওখানটাও আপনার আল্লাহর ওয়াস্তে আপনি আমার দিলা কোয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা ওই সময় আমার আল্লাহর ওয়াস্তে কোয়া নগরে আমি আউটমো আমি ও উফাস বেড়ারে দান করে দিলাম সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় হায়াত এতার হতে গেছে গিয়া খান তার হতে রওনা হইছুন তখন বলতে ইয়া আল্লাহ আমার ঘরে তো কোনো খাবার কোনো বস্তু নাই আর আমার বিবি সাহেবের তো বেমার ওলাহান তাপ তখন ঘরে গিয়া ভাই ওলাহান তোমার কইতে আস্তে আস্তে গিয়া আমাইমু আর বিবি সাহেবের ঘুমাই দিবার বাচ্চা ঘুমাই দিবা ওলাহান সময় গিয়ে ঘরে গিয়া আমাইছুন গিয়া ভাইছুন আসাও হাসান হুসাইন ঘুমাই গেছেন আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ঘুম আই গেছে গিয়া ও সময় গিয়া হামাইছুন সামান্য সময় ঘরে গিয়া আমি আরো সাহাবীকে রাখ দিছুন ভিতর থেকে আওয়াজ দিতে হবে আমার দেখো রাই আমি তোমার দেওয়ার মতো আমার কোনো বস্তু নাই। সলমান ফার্সি মনে করে বলে আমার কাছে কোনো বস্তু নাই আমি আপনারা ডাকিতে আমি যদি দিতাম বলে বাবা তুমি দরকার কোনো খুলিয়া দেখাচ্ছেন আমি সলমান ফার্সি ডাকি আর যেই সময় দরজা খুলিয়া যেই সময় আপনার আমার খোঁজা যেই সময় ওখানে খোলার বাজে লাগালে যেই সময় সামনে আইলা আর সামনে আমার বাজে হইলা একটা ডুঙ্গার মধ্যে আল্লাহ তাআলায় আপনার যে মাল আছে আল্লাহ তাআলা আপনার আমার ও মালটা ফসাইয়া দিছেন তখন আপনি আল্লাহরে দিছিলে আপনার আল্লাহ ফসাইয়া দিছেন। ওই সময় হয়তো খুলিয়া যে সময় দেখছেন এখানে ফিরিয়া ডালিম ফল নয় এটা মাত বলা হল বুঝে জানি ডালিম ফল মাত্র 9টা এনে দেখছেন দেখার মধ্যে বলছেন জি না ই 9টা এগুলো আমার নাই আপনি আরো খার লেগে আইসুন কারণ আমার আল্লাহ কইছেন আমি আল্লাহর রাস্তায় এক দিলে আমার আল্লাহ তার বদলা আমার 10 দেন এটা কইতেন হুজুর কইলে তো আমার দোস্ত হল বুজুর্গ হল ও মাত্র আসলাম যে
যেই সময় সলমান ফার্সি নিয়ে 9টা বিষয় দিছেন তাই নিয়ে একটা তোমার আড়াল টাকার মধ্যে লুকাইয়া রাখে না হইলে দেখে পরীক্ষা করিলাই 9টা দেখার কথা বলছেন জি নাই কিন্তু আমার মাল নাই কারণ আল্লাহ আমরা কইছেন যে আল্লাহর বাস্তে যদি আপনি 1 দিন তো তার বদলা আল্লাহ তারা 10 দিন তাহলে ইনে তো 9 বার হতো না ইনে তো আমার 10টা হইতো জি না ভাই তুমি ঘুরে বেরিয়ে যাবে কি মালিক আমার নাই আরো খার নিয়ে যাইছো ও আল্লাহর বন্দায় ফিরিয়া আবার হইতে তোমার যেখানে থুয়া গেছলা যে একটা মাল থুয়া গেছলা ওগুলো ফিরিয়া আবার হইতে ও 9 লাগে এক তোমার যুগ দিয়া ও 10টা মাল তোমার লইয়া গিয়া হইতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফিরিয়া আবার ডাকেন কোন আলী বারে দেখো সাইন যে এখন তোমার মাল ঠিক আছে নি যে সময় বলিয়া 10 দেখলা ভাই 10 দেখার লগে লগে কইলা বলে আয় যে আমার আল্লাহরে আমি 1 দিলাম যার বদলা আমার আল্লাহ রব্বুল আলামিন আমার 10টা পৌঁছে দিলে ইলাহু সুবহানাল্লাহ তাহলে আল্লাহর দরবারে যদি আপনার আমি আল্লাহর 1 দেই আল্লাহর লাগি হইতো এই দুনিয়াত মানুষ দেখাইবার লাগি হইতো না মানুষ দেখাইবার লাগি ফরমায় রিয়াকার মানুষ দেখাইবার লাগি ফরমায় 1টা টাকার সওয়াব পাইতে না বরং আযাবের মালিক হইবে যার কারণে এই ধরনের মাদ্রাসা আপনারে যে সময় টাকা পয়সা দরকার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ফরমাইতরা যে ওগুলা মানুষ তোমার ইমানদার যারা কাছে ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহ আল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন এরার মুখে তোমার আল্লাহ আছে অন্তর আল্লাহ নাই এরার হইতে কাফেরদের অন্তর্ভুক্ত হোক না আউযুবিল্লাহ এর বাদে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ফরমাইতে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার রিজাল বহুবচন অর্থাৎ মানুষ এরাও আল্লাহ তাআলা খুদরা এরাও মানুষ এবং মানুষ খারাপ রিজাল দুনিয়ার কোন জিনিসে তারা খাইতে পারে না আল্লাহ থেকে আল্লাহ করার থেকে হোক সুবহানাল্লাহ আই মাদ্রাসার মধ্যে আপনারা আমি সাহায্য করব খোদা হাফিজিয়া মাদ্রাসা কারিয়ালা মাদ্রাসা এরা যারা তোমার সাহায্য করবো আই তোমার খানির ব্যবস্থা নাই খানির ব্যবস্থা করিয়ে দিব এরাও আল্লাহর সৌক মানুষ হোক সুবহানাল্লাহ এরপরে হইতে আই হাফিজ সাহেব হলো তোমার খানির ব্যবস্থা নাই ওযুর ব্যবস্থা নাই গোসলের ব্যবস্থা নাই এর বাদে হয়তো তোমার হুতিবার তোমার ব্যবস্থা নাই যারা হুতিবার ব্যবস্থা করিয়া দেয় আই বস্ত্রহীন মানুষ যারা যারা তোমার বস্ত্রের ব্যবস্থা করিয়া দেয় পানি নাই পানির ব্যবস্থা করিয়া দেয় খানি নাই খানির ব্যবস্থা করিয়া দেয় এরা হইতে আল্লাহ রসুল এরাও মানুষ হোক সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে এইগুলো মানুষ হইতে পারে কিয়ামতের ময়দানে তার জান্নাতি ভাই যারা এই দুনিয়ার জমিনে আল্লাহর কালামের সাহায্য যারা করে আল্লাহর কালামে যারা সাহায্য করব মাদ্রাসার সাহায্য করব ছাত্রের সাহায্য করব ওলামাদের যারা মায়া মোহব্বত করব কিয়ামতের দিনে এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাইব সুবহানাল্লাহ আমার ভাই হলো দুনিয়ার জমিনে কোনো মানুষ রয়েছে না ভাই আর দুনিয়ার জমিনে কোনো মানুষ রয়েছে নাই আজ আপনার আমার বয়স 20 বছর 30 বছর আছে আপনার আমার জান কি আছে তোরাই আছে ভাই একদিন যে সময় আপনার আমার বয়স হয়ে যাব 50 থেকে নিয়ে যে সময় 60 বছর বয়স হয়ে যাব এই সময় আর আপনার আমি লড়িতাম পারতাম না তোরাই আপনার আমার তোমার জাহাজ হয়ে যাব এই সময় আপনার আমি দাঁড়িয়ে ফাঁকি দিব চুলে ফাঁকি দিব মুরব্বী হয়ে দিব দাঁত ভাঙি দিব এই সময় হয়তো শরীরে তোমার খাবিব এই সময় সাহায্য করলে ওরা থাকতো নাই আজ মাল দুনিয়ার জন্য থাকতে সময় তোমার আওতায় মাল থাকতে সময় তুমি নিজে তোমার মাল তোমার আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে যাও যেদিন আপনি আর আমি গরিব হয়ে যাবো মাল নাই আল্লাহর রাস্তার মধ্যে দান করতাম পারতাম না বিধান করতাম না মানুষের লাখ লাখ টাকা দিব 1000 টাকা তোমার মসজিদ মাদ্রাসায় সাহায্য করবো ওই সময় মধ্যে সমপরিমাণ সব আপনার আমি ভাই হোক সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিনে কোনো মানুষ রয়েছে না ভাই আর কেউ রইতো না যেদিন আপনারা আমার মানুষের বইরা মত হওয়ার লগে লগে ভাই মানুষের যেই সময় আপনার খবর হওয়ার লগে লগে মানুষের আপনারা আমার
বড়ই ভাতা গরম পানি দিয়ে আপনারা আমার গোসল করাইয়া আপনারা আমার 3টা টুকরা কাপড় দিয়ে আপনারা আমার ফেসাই রইবা ভাই জনাজা করে কবর গাড়াতে এই সময় আপনারা আমার তুই আইবা এই সময় আপনারা আমার খেয়াল সাহায্য করবে তত্ত্ব নাই খবরে হাসরে একমাত্র আপনারা আমারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করবে ভাইরা আর আপনারা আমার আমল দুনিয়ার জমিনে বাড়াইয়া তুলে দিতাম পারি তাহলে আমারে আপনারা আমারে খবরেও সাহায্য করব হাসরেও সাহায্য করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইতে ও ভাই বললে ও ইমানদার হল তুমি তো ওরাখান তুমি আমল বানায় খবরের মধ্যে আও যে আমল বানায় খবরের মধ্যে আওয়ার বাদে যে আমলে আপনারা আমারে দুনিয়া তো সাহায্য করবা আখেরে তো সাহায্য করবে রে ভাই খবরের আমার বাদে আর কোনো মানুষ আপনারা আমারে সাহায্য করতো না সেরা আমার বন্ধু জীব সেই দিন যারা তোমার মুদের সাথে সাহায্য করিয়া তুমি করিয়া দিয়ে যায় যারা মুদের সাথে যারা সাহায্য করে যারা তোমার বাচ্চাদের সাহায্য করে কোরআনে করিমের সাহায্য করে এইগুলো মানুষ এখানে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার বদলা জান্নাত দান করবে সুবহানাল্লাহ আমার ভাই হল আমার দুষ্টখানার বুজুর্গ হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলে খুদা নবীজির মাহফিলে গিয়া কইতা ইসমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা গিয়া কইতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হানজালা মনে করে মুনাফিক হই গেছি গিয়া নবীজি জিজ্ঞাসা করলেন হানজালা কিতাব লাগে কইলাই ও সময় হানজালা কইতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সময় পর্যন্ত আপনার মাহফিলে বয়াত থাকি তত সময় পর্যন্ত আমার বিবি বাচ্চা দুনিয়ার কোনো বস্তু আমার দিলের মধ্যে আয় না কোনো মহব্বতে থাকে না ইয়া রাসূলুল্লাহ যেই সময় আমি আমার আপনার মাহফিল থেকে বাড়ি আমার বাড়ি যাই আমার বড় যাওয়ার লগে লগে আমার বিবি বাচ্চার মহব্বত আমার দিনের মধ্যে আই যায় আর আপনার মহব্বত আমার দিন থেকে দিনে কমে যায় এর কারণে কইছি ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেন আমি মুনাফিক হয়ে গেছি হামদুলা মনে করেন মুনাফিক হয়ে গেছি গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে দুনিয়া লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন দুনিয়ার যা বস্তু আছে শরাত থেকে আওলাদ থেকে বিবি বাচ্চা থেকে মাল থেকে ধন দৌলত থেকে শরাত থেকে বেশি মায়া আপনার দিলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না হয় ভাই এর থেকে বেশি যদি মায়া মহব্বত না থাকে তাহলে এখন কিয়ামতের ময়দানে নবীর জান্নাতে যাওয়া সম্ভব নয় দুষ্ট হল বুজুর্গ হল ভাই হল তাহলে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আপনার দুনিয়ার টাকা অবস্থা করিয়ে দেওয়া দরকার আছে নাই জান্নাত দুনিয়ার থাকতে সময় খাওয়াইয়া দিতায় আর দুনিয়া মাজরাতুল্লাহ আখিরা দুনিয়ায় কেন আপনি আমি দুনিয়ার ক্ষেত্রে টাকা বাড়াই দিয়েছি দুনিয়ায় কেন নাকি আখিরাতের ক্ষেত্রে টাকা আসলে আসেন আখিরাতের ক্ষেত্রে টাকা আর আপনি আর আমি ডুপ্লিকেট বানাই দিয়েছি কেন দুনিয়ার ক্ষেত্রে টাকা দুনিয়ার মহব্বতে আপনারা আমার দিনের মধ্যে ওরকম টাকা দিছি আর দুনিয়া ছাড়া মানুষ কিচ্ছু বুঝে না দুনিয়ার ভাই জরুরত আছে খালি ডাইরেক্টলি যে আখেরাত লিয়ে তোমার দেখা না ওই দিকে খুঁজে না দুনিয়ায় কেন জরুরত আছে দুনিয়া খামাইতায় আর ওই দুনিয়ার হেরে দিয়ে আপনার আমি কিতা করতাম আখেরাত খামাইয়া কবরে দিতাম মানে ভয়াবহ অবস্থা আছে ই কবর দেখান এখানে খবর দেখা শুনে গেলে খবর আছে কিন্তু মজার খানা মানুষ খুঁজানি কিন্তু মজার খানা আছে না একটা কি আছে তোমার এখানে তোমার ভয়ানক অবস্থা আছে যে আমল নিয়ে খবর দেয় ভালো না রে ভাই কত লাগে দুনিয়ার জন্য তাহা অবস্থায় তুমি আমল বানাইয়া খবর দাও একটা বাচ্চারা আলিম আর হাফিজ সাহেব বানাও এই অঞ্চলের মানুষ আমরা আওলাদ এখন দিব না এখন ইনশাআল্লাহ আওলাদ দিব না নি ওদের সাথ দিয়া সাহায্য করবো হল ভাই হল ও মাত্র আমি আসলাম যে আজ আপনি আর আমি ধনী আছি কিছু মাত্র কিছু মোবাইল বা যাবার মধ্যে মাত্রের কাছে কি তোর যায় যার কারণে আমার ভাই হল ও যেখানে মাতিছে আমল করতে হবে ইনশাআল্লাহ তো আমার দুষ্ট হল বুজুর্গ হল ভাই হল যে যেখানে আসি দুনিয়ার কাম বহুত ফাইমো ভাই জলসা হয় দিনের কমি যেখানে আছে ওখানে করে সামনে রেখে জলসা করা হয় সান্দার নিয়তে তোমার এখানে মসজিদ মাদ্রাসা খালি ওয়াজ তোমার তৈয়ার করা হয় না
এখানেও কোরআন এবং হদিসের মাত কথা হইব, ওখান থেকে আপনারা আমি ইবরত হাসিল করবো, আমল করবো। কোন নিয়তেও আপনারা আবার বদিনী জানাই আছেন হরবার লাগিয়া ওখানে হরিয়া যাইব, ওখানে মনে হরিয়া খোঁজা কোরআন আর হদিসের তোমার মহফিল তৈয়ার কর। দুস্থ হল বুজুর্গ হল ও মাত কথা ওখানে আসলাম যে মেইন ফ্যাক্টরি গিয়ে আপনার আমার যে কোরআন করিম শিকাইবার জায়গা হয়ে মাদ্রাসা আর হরতারে হইতা সবাই মক্তব্য তোমার সকাল টাইমে দিয়েছিল, বেসা বকলা দিয়েছিল হইতা কোরআন এবং হদিসের নমাজের সারার তলকিন তালিম দেবো কোন জায়গার মধ্যে মসজিদ। মুসলমানও যদি মসজিদ আর মাদ্রাসা যদি ঠিক থাকে না তাহলে ইমানদারি খাইতে নেই ভাই। যে সময় এটা আপনার আমার সামনে হাজির, এটা আপনার আমার গাফলতির কারণে এটা সামনে হাজির। সভাপতি সাহেব তশরিফ লইয়া আইছেন, আমি হযরতের খেদমতে আরজ করে আপনি মহফিলে তশরিফ আনক ইনশাআল্লাহ। আমিও সামান্য সময় ভিতরে শেষ করে লইব। মাত আমি বুঝলি না যে আমার মাত ইমে করা হয়ে যার কিছু ভাইয়ের বলাও লাগবার করে খারাপও লাগবো। যাই হোক দোস্ত হল বুজুর্গ হল কারণ মাত ইমে ভাই আমি আমার লাগে মাতিয়ার, আমি খেয়ার লাগে মাতিয়ার না। আমি ফোনে ওরা আমলের মোহতাজ। আমি যে কতক্ষণ হইয়ার আর ওখানে যখন মানুষ শুনতা আমার বাক্কা বড় হইতা ঠিক নেই, আমি সাইনার না ভাই। কিবরিয়া আদি দিলেও দিয়ে আদি আই যায় তো সারা আমল বেকার। তোমার থাকি তোমার যদি আপনার আবার রায় বরাবর যারা হইতা বন্দার যে সময় ইমান যদি তোমার রায় বরাবর থাকে ও তার শস্যের জ্বালা পরিমাণ যারা থাকে তাহলে হয়তো তার থেকে 10 গুণ বড় জন্নত আল্লাহ তারা আপনার আমার দিবা। ওরা হার হইতা আমলটা তোমার ধ্বংস করিলে সাধারণ থাকে, সাধারণ হইতে বড়টাই যদি আপনার আমার দিল রায় পরিমাণ যদি আই যায় তাহলে সারা আমলটা বরবাদ করিলে। দুস্থ হল বুজুর্গ হল দিনের কথা খোয়া এবং হুনা খোনেওয়ালা এবং হুন্নেওয়ালা সারা আমলের মোহতাজ। আল্লাহ সারা খোনেওয়ালা হুন্নেওয়ালা সারা আমলের তৌফিক হোক আল্লাহুম্মা আমিন। দুস্থ হল বুজুর্গ হল ওয়াজ হরিয়া ফায়দা কিতা আর ওয়াজ হুনিয়া ফায়দা কিতা। তখন তো এখানে আমরাও তো বুঝি না। যদি ঠান টুন যদি বলা দেখে তাহলে তো এই সবচেয়ে বড় ওয়াইজ। কিন্তু হয়তো যদি আমলের নিয়তে যদি ওয়াজ যদি হুনিয়ে আপনার আমি তাহলে নসিহত যেখানে হুনবো ওখানে তো আপনার আবার কামিয়াব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। কইরা যারা দিন হিকবার লাগিয়া কষ্ট মেহনত মুজাহিদা করে ওগুলো মানুষের আল্লাহ তাআলা দিনের পরিপূর্ণ হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর হেদায়েত হলো সহজ বস্তু নেই, সহজে হেদায়েত হইবানি, সহজে হেদায়েত হইতে না। যদি হেদায়েত যদি সহজ হয়ে যেত তাহলে তো হইতে তোমার আবু জেহেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার দিন রাত 24 ঘন্টা তোমার নবীজি তোমার রাত ফাঁদের মাঝে নবীজির দেখছে, রাত ফাঁদের মাঝে হেদায়েত নসিব হইছে না। হেদায়েতের মুহতাজ তো আপনার আমি সারা হেদায়েতের মুহতাজ। এখন হেদায়েত পাইতে হইলে হেদায়েতের রাস্তা আপনার আমি তুকারি লাগবো, অবলম্বন করা লাগবে, না হেদায়েত হওয়া সম্ভব নয়। দোস্ত হল বুজুর্গ হলে ভাই এখন ও হেদায়েত যদি পাইতে হয় তার হেদায়েতের জায়গাতে আপনার আমি ফায়দা চিনা রাখবো। যেখানেও গেলে আপনার আমি হেদায়েত পাইমু ফায়দা কোন জায়গা থেকে বা লস কোন জায়গা থেকে ওখানে বোঝা রাখবো ফায়দা। এই ধরনের মহফিলের মধ্যে যেখানে কোরআন এবং হাদিসের মাত কথা করা হয় এখানে হইতে আল্লাহর রহমতের খাজানাতে হইতে আল্লাহর রহমত নাজিলে হোক সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলার মাগফিরাতের ওয়াদা আছে। দুনিয়ার যা মাহফিলের ওয়াদা আছে কোন মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা মাগফিরাতের ওয়াদা নাই, কিন্তু ওয়াদা আল্লাহ তাআলা রাখছেন যে ওগুলো মানুষের লাগিয়া যারা দিন শিখবার লাগিয়া কষ্ট মুজাহিদা করে এইগুলো মানুষের আল্লাহ তাআলা পরিপূর্ণ হেদায়েত দান করেন, দিনের হেদায়েত দান করেন, আর আল্লাহ তাআলা আপনারা আবার মাগফিরাত করিয়া দিবেন। সুবহানাল্লাহ। মানুষের মাফ করিয়া দিবার লাগিয়া আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অনেক বাহানা হইতে পারিবা যে আল্লাহ তাআলা তার বান্দারা কিনা মাফ করিয়া দিতা। ও মুদরসার জমিনকে সাক্ষী রাখিয়া যে আজ যে ওখানের মধ্যে যারা তোমার দিনের মাত কথা শুনবার লাগিয়া আল্লাহরে রাজি খুশি করার লাগিয়া আল্লাহ রসুলের রাজি খুশি করার লাগিয়া যারা এখানে বইছে
ওখান থেকে জরিয়া করি আল্লাহ তাআলা খালি কিয়ামতের দিন আপনারা আমারে মাফ করে দিলেই সুবহানাল্লাহ। দোস্ত হল বুজুর্গ হল ভাই হল এরকম মানুষে তার একটা আমল সম্পর্কে যে সময় তোমার একটা আমল আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এক নেকিল্লা যে সময় তোমার আটকিব ওই সময় গিয়ে তোমার দিনের আশ্বাস তার দিনের মধ্যে আই বলে হায় রে হায় দিনের আরো কিছু সাহায্য যদি করতাম আর তোরা দিয়ে আপনার সময় পাইতাম তাই বলতে এক নেকির লাগে আটকিলাম না হলে কিয়ামতের ময়দানে সেও তোমার এক নেকি দিয়ে আপনারা আমার সাহায্য করতো না ভাই। দুনিয়াত মারার লাগে আটকি যাও, দুনিয়ার যে কোনো বস্তু লাগে আটকো, মানুষের কাছে গেলে মানুষের দ্বারস্থ হয়ে আপনারা আমার জরুরতে আদায় করবার লাগে একটা অবলম্বন পন্থা অবলম্বন করে জানি আপনারা আমার সাহায্য করে। কিন্তু কিয়ামতের ময়দানে যে সময় একটা নেকির লাগে আটকিবে ভাই এই সময় কেউ সাহায্য করে না, ওরা হইতে নেই। আই বিবি সাহেবানি কত মায়ার আওলাদ কত মায়ার, কিন্তু খালি কিয়ামতের ময়দানে যে সময় এক নেকির লাগে আটকিবে এই সময় যে সময় কোথায় তোমার বেঠায় আল্লাহর কাছ থেকে পারমিশন নেবে বলে ও আল্লাহ আই কিয়ামতের ময়দানে তো এক নেকির লাগে আটকেছি, যদি আল্লাহ দিয়ে আমার পারমিশন নেও তাহলে আমার আল্লাহ আর আকিল বলি তোমার হাসরের মাঠে আসুন, আমি এর কাছে খুঁজি মরে হয়তো আমার একটা নেকি দিয়ে সাহায্য করে নিবে, তার বদলা হয়তো আপনি আমার মাফ করে দিলে এইবা কোথায় এই সময় বিবির কাছে নেইব যা কইব আমি একটা নেটির লেগে বিবি সাহেব বলো মায়া তোমার লাগে আসলো আই কিয়ামতের ময়দানে এক নেকির লাগে আর কিছু যদি মেহেরবানি করিয়া মায়া করিয়া যদি আমার একটা নেকি দিয়ে যদি সাহায্য করতে হয় তাহলে আল্লাহ তাআলা আমারে মাফ করে দিয়ে আমার জান্নাতের মালিক বানাই দিলে অনেক। এই সময় বিবি সাহেব আপনারা আমার স্বামী বলে তোমার গ্রহণ করতো নাই, যার দ্বারা ইয়া নফসি শুরু হইল বিবি সাহেব হইবে বলে দুনিয়া দিন আমার কোনো স্বামী ছিল না, মার কাছে নেইব মার কাছে গিয়ে খুঁজিবে বলে আমার একটা নেকি দিয়ে সাহায্য করো, মায়া কইব আমার কোনো আওলাদ আসলো না, বাবার কাছে নেইব বাবার কাছে যাওয়ার পরে বাবা তোমার এই সময় জবাব দেবো আমার কোনো তোমার শাদী হইছে না, আমার কোনো দুনিয়া তুমি আওলাদ আসতো না, আজ তোমার আমি আমার ইয়া নফসি শুরু হয়েছে, আজ তোমার আমি কোনো নেকি দিয়ে সাহায্য করা সম্ভব নাই। ও দিন কিয়ামতের ময়দান হাসরের ময়দান সেও সাহায্য করার এই সময় থাকতো রে ভাই, এই সময় আপনারা আমার আমলে ছুটাইতো, আমার আমলে তার বদলার জন্য তার মালিক বানাইতো। দুনিয়ার জন্য থাকা অবস্থায় ও ইমানদার মুসলমান হল দুনিয়ার জন্য খেয়েও রয়েছে না, খেয়েও রইত নাই, খবর এইবার আমি একবার তা মরিয়া দেখো তোমার খেয়েও দুনিয়া জমিনে নাই, খবর দেওয়ার আগে খবর মান দিয়ে খবর হমানে ভয়াবহ অবস্থা আছে যে আপনারা আমাদের বুঝ সত্যি মান আপনারা আমার মত ইয়াদ করেন আর আপনারা একবার তো মত ইয়াদ করিয়ার না মতে আপনারা আমার রোজ খবর খোঁজার রোজ সত্যের মানে আমি কিয়ামত আমি আন্দারি কর তুমি তো আমার কাছে আমল নিয়ে দিলেই বা তুমি আরামের জায়গা পাইবাই, আমল নিয়ে আমি দেওয়া ভাবতাই নাই তোমার কাছে ভয়াবহ অবস্থা খবর হইব রে ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খোদা খবর যদি সুখ আরাম যদি পাইতে চাও খোদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুড়ি ফাতেমার বিশুভ কবর ইয়াতিদরা ও সময় খোদা খবর তোমার নগরে খোদা বলো খবর তুমি খারে তুইয়া তুমি কথা জানানি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তুইয়া যাইয়া তুমি বেয়াদবি করিও না, খবর তো কোনো আওয়াজ বাড়াইছে না। দুই নম্বর খোদা বলে আবার খবর দেবো দাও খবর তোমার কাছে খারে তুলে দেয়া তুমি কথা জানানি আলী আর হযরত হাসান হুসাইন আলীর স্ত্রী আর হাসান হুসাইন তোমার মারে তুলে দেয়ার তুমি খবর তুমি বেয়াদবি করিও না, কোনো আওয়াজ বাড়াইছে না। তিন নম্বর তুমি আবার তোমার আরব হুসুম খবর খারে তুলে দেয়া তুমি কথা জানানি আলীর স্ত্রী দিয়ে দেয়ার তুমি ভালো ব্যবহার করিও তুমি অন্য ব্যবহার করিও না। 4 নম্বরে আমার হইতে বলে খবর খানে তুলে দেওয়ার কথা জানানি বিশ্ব নবী আকার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিয়া করিয়া টুকরা বুড়ি হযরত ফাতেমার তুলে দেয়ার তুমি ভালো ব্যবহার করিও তুমি বেয়াদবি করিও না। এই সময় খবর থেকে আওয়াজ আসছে আসসালামু আলাইকুম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। তো আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা সভাপতি হুজুরে তশরিফ লিয়ে আইছেন মুজাহিরুল উলুম সিংহা মাদ্রাসার মুহতামিম সাহেব হযরত মাওলানা আব্দুল গফফার আল কাসিমি সাহেব তশরিফ লিয়ে আইছেন। হযরতের মূল্যবান নসিহত থাকবো ইনশাআল্লাহ। আমি তো আপনার লম্বা সময় নষ্ট করছি আপনারা আমি আমার হেদায়েতের লাগে আমি নিজে হেদায়েতের মুহতাজ আল্লাহ সারা আমার ঘরে তৌফিক হোক আল্লাহুম্মা আমিন। তো দোস্ত হল বুজুর্গ হল আমি 2 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমার মাথা শেষ করে নিয়ে আমিও কথা কোয়াতে আসলাম যে কবরটা কি এমন সময় আওয়াজ বানাইছে বলে জন্নতের সরদার হ্যাঁ তাও আমি চিনি না, আলীর স্ত্রীও চিনি না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়েও চিনি না, আর হাসান হুসেনের মাও আমি চিনি না। আমার কাছে যে না আমল নেই আমার কাছে আমাইবা কান লাগাই ভালো ব্যবহার করবো আর নাইরা তো আমার কাছে ভয়াবহ অবস্থা হইব। আমার দুস্থ হল বুজুর্গ হল সাহাবায়ে কেরাম হলে হয়তো 10 জন সাহাবায়ে কেরাম হল জান্নাতের সার্টিফিকেট ভালোওয়ালা, তার থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট ভালোওয়ালা। হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে গিয়ে তোমার আঠিয়া যাইতরা কবরস্থানে দাঁড়িয়ে দিয়ে তোমার যাওয়া হয়ে গেছে। যেই সময় কবরস্থানের দাঁড় লইছিল ওই সময় হয়তো যার দাঁড়াইয়া তোমার চোখের বাড়ি চেয়েছেন দাঁড়িয়ে বিজিয়া যান। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করলাম রে উসমান নবীজি হাসরের কথা কইলে তো খান্দা খান্দো না, কিয়ামতের কথা কইলে তো খান্দা খান্দো না। আই দুনিয়ার জমিনে দেখা অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিলাইলা, তুমি জান্নাতের সার্টিফিকেট পাইলাই এর বাদে তুমি কবরে দাঁড়িয়ে দিছো কোন কারণে তুমি যার দাঁড়াইয়া খান্দরাই। হযরত উসমান বলেন ও ভাই বন্ধু সাহাবায়ে কেরাম হল সামান্য সময় আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন কবর সম্পর্কে বয়ান করছেন মানুষের এই সময় কবর তোয়ার লগে লগে যেই সময় মাটিয়ে দেওয়া সেইখানে মাটিয়ে যে সময় সিফা মারবো, সিফা মারার লগে ডাইন্দারা ফাত্তির হাতি বাউদের দিয়ে হামাইব আর বাউদের ফাত্তির হাতি ডাইন্দারে দিয়ে হামাইব, যার কারণে আমি উসমানে ধরাই আর কবরে আমার লক্ষ্মী মা বেলা করব। আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা তো হাসরে বুধ হইয়ার না নসরে বুধ হইয়ার না। দুনিয়ায় কেন তো তোমার চিরস্থায়ী নাই, দুনিয়ায় কেন কোনস্থায়ী দুনিয়ার থেকে আপনার আমি বিদায় হওয়া রাখবো। ও বিদায় ওইবার আগে আপনার আমি কবর হাসরের যখন মধ্যে লম্বা যে জিন্দগি আছে এই জিন্দগির ব্যবস্থা করিয়া আপনার আমি যাওয়া রাখবো। আপনার ভয়াবহ অবস্থা আছে ভাই। আই কবরের মাত কথা শুনে হাসরের মাত কথা শুনে যেই সময় যত সময় পর্যন্ত দিনের মহফিলে বইলাম তত সময় পর্যন্ত আপনার আমার দিনের মধ্যে একটু ডর থাকে আর আমিয়া যাওয়ার বাদেও আপনার আমার দিল থেকে ডর হয়ে যায়। এই সময় শয়তানও হয়ে বেড়াই যাতে বহুত আজ শুনতে বেড়াই যাবে কিতা করতে আরো তো লম্বা জিন্দগি হইবে এটা আগে যদি আল্লাহ আল্লাহ করবে। দোস্ত হল বুজুর্গ হল হার কোন সময় মৌত আই দিব, জানের মৌত আছে, মুরব্বীর মৌত আছে, হরিদারও মৌত আছে। মৌতটা কি কোনো মানুষ ভাবিতে পারতো না। মৌতের যে পেয়ারা যেটা ইটারে সারায় আপনার আমি কিতা করে রাখবো, ইটারে বুকা রাখবো। দুষ্ট হলে বুঝলি কখন মরবার আগে একবার তা মরিয়া যখন আপনার আমার খেয়েও নাই। আজ যদি যেই সময় আপনার আমার দিলের দিল দিয়া যেই সময় মহব্বত আপনার আমার মুদরসার দিকে থাকবো, এই সময় হরিতার প্রতি আপনার আমার মহব্বত থাকবো, মুদরসার আলিমের প্রতি মহব্বত থাকবো। আজ মুদরসার তোমার প্রতি যারা তোমার সাহায্য করে গুয়াকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করলো, কোরআনের সাহায্য করলো, আল্লাহ রসুলের সাহায্য করলো, কোরআনের তোমার কথা বিরোধিতা করলো, গোলামের বিরোধিতা করলো। যারা তোমার আলিম হলে তোমার গালাগালি করে, আলিমের বিরুদ্ধে মন্তব্য করে আল্লাহর কসম খাইয়া হইয়া টান করে এখানে ইয়াদ রাখেন খানদানের মধ্যে পারা মানুষ আলিম সাহেব হাফিজ সাহেব জন্মানি টানায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মার ঘর তোমার ভেতর থাকা অবস্থায় 18 বড় কোরআন শরীফের হাফিজ সাহেব হইছিল। কারণ কিতা মার ভেতর দেখা অবস্থায় 18 বড় কোরআন করিম হাফিজ সাহেব হইছিল। ও হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা ওরা তোমার পাক আসনা কোন মানুষ তোমার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মার চেহারা দেখছে না।
ওরা পর্দাওয়ালা, ওরা পর্দাশীল তোমার মা আসলা, আল্লাহ আল্লাহ করনেওয়ালা মা আসলা, তাহাজ্জুদ গুজার আসলা, কোরআনে করিম তোমার পড়নেওয়ালা আসলা, কোরআনে করিমের তিলাওয়াত করনেওয়ালা আসলা, কোরআনে করিম তোমার তিলাওয়াত মায়ে বেশি করে করছেন, আর কোরআনে করিম দুনিয়া জমিনে তাহার দুনিয়া জমিনে আবার বাদে হয়তো আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির মারে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মান দিয়েছেন, আখিরাতে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল ওরা হান হইতে হযরত বাসখান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি, যার নাম আমরা জানি হযরত বাসখান্দি আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার মায় 12 বছর হইতে রোজা রাখছেন, 12 বছর রোজা রাখছেন, আর তোমার তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর কাছে খুঁজিছেন, আল্লাহ আমার এই নেককার আওলাদ দুনিয়ার জমিনে দাও। ও মার খান্দার কারণে আল্লাহ ওলা ওলা দিলা নাই, যারে আই দুনিয়ার দিকে যাওয়া বাদেও, আই তোমার দুনিয়ার থেকে যাওয়ার বাদেও তোমার মাটিও খান্দের, তোমার গাছেও খান্দের, মানুষও আহমদ আলী খান্দিত না, তার তোমার ইসানে সবাব লাগে মুদরসা বানাই দিয়া, মানুষে বাসখান্দি হজরতের লাগে টাকা পয়সা মসজিদ মদরসাত লাগাই দিয়া, আর তোমার খান্দিতরা চেম বদরফুল রহমতুল্লাহ আলাইহি আসলাম, এটা আল্লাহর ওলি। এখন আপনার আমি আল্লাহর ওলির বাবা হইতে হইলে, আল্লাহর ওলির মা হইতে হইলে, আলিমের মা হইতে হইলে, হাফিজ সাহেবের মা হইতে হইলে, বাবা হইতে হইলে আপনার আমি আল্লাহওয়ালা ওয়া লাগবেন না, মাতবে না কিছু, আল্লাহওয়ালা ওয়া লাগবেন না, তাহাজ্জুদ গুজার ওয়া লাগবো, আল্লাহর কাছে খুঁজা লাগবো, আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া লাগবো, বাঁচতে লাগে দোয়া করা লাগবো, এর বাদে কি আপনার বড় মানুষের মা এবং বাবা হইতাম। দোস্ত হল বুজুর্গ হল যা মাত্রতা করে বাঁচিলাম সারা আমল করবো না দেখো ইনশাআল্লাহ। আর আগে বলেছিলেন এই কথা যে আল্লাহর ওয়াস্তে দিতে সময় লিওয়াজহিল্লাহ আল্লাহর ওয়াস্তে থাকতো, যা কিছু হইতো সারা আমার আল্লাহর লাগি হইতো, দুনিয়ার কোনো মানুষের লাগে না, মানুষ দেখাইবার লাগে না, আল্লাহর ওয়াস্তে দিতাম। ডাইনাতে দিলে বাবাতে বুঝাইতো না, ওরা খান দেওয়া হইতো না, হইতো না, ও ওরা খান দিতে গিয়া আপনার আমি এখন করে জমানা 50 কেজির জমানা যদি ফোন দেবো ভাই যদি তোমার 1 কেজি দিলে হইব, এখানে ব্যাগ খুলে হইব না শুনছেন কিছু মাথা কয় না, ব্যাগ খুলে হইব না নি, কারণ দুনিয়ার সব জিনিসে তোমার প্রমোশন আছে, ডিমোশন নাই। তাই আল্লাহর বাস্তে দিতে সময় তোমার যে সময় আল্লাহ তৌফিক দিচ্ছেন 10,000 টাকা দিবার, ও টাকা যদি তোমার 100 টাকা দিতে তাহলে তোমার আল্লাহর হক আদায় হইব নি, মালের হক আদায় হইব নি, মাল খেয়ে দিছে আল্লাহ জানি। ইয়ে আল্লাহ আপনারা আগে কইছিলেন এগুলো আই আসামের অবস্থা দেখো কোয়া, বর্তমান হাইলাকান্দিতে আপনার খানের গুড়িতে আসছে, বর্তমান তার হয়ে হারে আজ হাইলাকান্দি দাম সহ বিভিন্ন মুসলমানেরা দেখো 70 বছর 80 বছর থেকে ওই জায়গা তোমার রইয়া, এরপরে ওখানে তোমার বাগান বানাইয়া কোটি কোটি টাকার মালিক বনিয়া আজ ফতর হকিরুয়া লাগছে না, লাগছে না, লাগছে না নি, তাহলে আপনারা আমার ফতর হকির আল্লাহ বানাইতে সময় লাগবে নি, লাগতো নয়। আল্লাহর ওয়াস্তে দিতে সময় এখানে মুদরসা আছে তো নিশ্চয় আপনারা আমার আলিম হল আসুন, আলিম হল আসুন, তাহলে হাফিজ সাহেব বাচ্চাই হল আসুন, এটা বাচ্চাদের আপনারা জাগির খাওয়াইতাম না ইনশাআল্লাহ, জাগির খাওয়াইতাম, এটার হামির ব্যবস্থা করিয়ে দিতাম, মুদরসার যে জরুরত যে সময় ওটার সাহায্য করতাম, টেকা দিয়ে যদি পারি না তাহলে মাপ দিয়ে সাহায্য করতাম, মাপ দিয়ে যদি ভাই পারি না তাহলে দিন দিয়ে তোমার মহব্বত ও মুদরসার সহিত রাখতাম, রাখবো না দেখো ইনশাআল্লাহ। আর একটা আরো জাতীয় খালি বাইরে হরু তার বাইরে চাইও না, এখন কথা হয়ে যার আপনারা আই দীর্ঘ আপনারা জানেন আমি বর্তমান আহমদ আলী হাফিজিয়া মাদ্রাসা বাসখান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার মুদরসা আই দীর্ঘ 11 বছর থেকে এই মুদরসাতে আমি খেদমত করিয়া দিই, আর আমার এই হুজুরেও জানেন তো দিন 11 বছর 12 বছর বর্তমানে জন্য রইয়া আইসেন লিওয়াজহিল্লাহ আল্লাহর ওয়াস্তে খেদমত করিয়ার। কিন্তু এই মুদরসারও যে সময় 18 থেকে 25টা হরুতে আসলা, যে সময় সরকারের টেলা হলো এই সময় এলাকার সারা মানুষ একটা একটা হরুতা দিয়ে সাহায্য করিয়া মুদরসা বাসাই রয়েছেন, সুবহানাল্লাহ ভরপুর করে দিলাইছেন, যার কারণে সারার কাছে আমার আরো বলবো কথা মদরমল এরিয়ার যে 5-6 গাঁও যেখানে আছে সারাই একটা আমার ভুয়া, আনলে আমার নাথি, আনলে আমার একটা ভাই, আল্লাহর রাস্তার মধ্যে এই মুদরসা তানিয়ে দিন উন্নত আমরা প্রার্থনা করবো ইনশাআল্লাহ। আর এই কুমারীর কাছে আহ্বান রাখার কথা আপনারা যুগের প্রতি আপনারা কিছু তোমার মিলাইয়া চলবা, খালি যে আমরা ছাড়াই সম্ভব নয়, একটা মাদ্রাসা ছাড়াই দিলে বহুত বড় এরিয়ার প্রয়োজন আছে, মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়ারও প্রয়োজন আছে।
কিনা অন্যান্য মাদ্রাসা লাগা মাদ্রাসা চলের কিনা খোদারা মাদ্রাসা চলের কিনা ওখানে আপনারা আমি জানতাম কি ওখান থেকে কারিগর হতে পারে আপনারা আমি গিয়া ও মাদ্রাসার মুফতিদের কাছ থেকে গিয়া কালেকশন করিয়া আনতাম কিনা মাদ্রাসা ওখান চলের ও মাদ্রাসা মানে তোমার তরিকা যদি মাদ্রাসা চালানি যায় তাহলে ওখানে ফায়দা হইব লস হইব ওখানে আপনারা আমি চাইতাম যে সময় তার প্রয়োজন করে ইনশাআল্লাহ আমরা কইবা আমি আপনাদের যতটুকু আমার দিল দিয়ে সাহায্য করার আগে আপনাদের ইনশাআল্লাহ পরামর্শ দেব সাহায্য করবো হওয়ার লাইনে সাহায্য করবো যারা সাহায্য করা লাগবো ইনশাআল্লাহ দুস্থফল বুঝব কারণে মাদ্রাসাও কামিয়াব হইব এরিয়াও ডেভেলপমেন্ট হইব মাদ্রাসাও আগ বাড়িব আর সর্বপ্রথমে আপনার আমার পুঞ্জি লেগে আপনার আমার গাঁও অঞ্চলে যে হরুতা গড়পতি যদি পারি না আর না হলে তোমার মানুষের বুঝাইয়া দিলে মাদ্রাসার দিলে ফায়দা কিতা হয় আর স্কুলে দিলে ফায়দা কিতা হয় আখিরাতের ফায়দা হলে বুঝাইয়া মানুষের কাছ থেকে হরুতা কালেকশন করতাম আর এর পরে বাইরে হরুতার বাইরে চেষ্টা করতাম বাইরে অনেক সময় আপনি আমার পুঁজি দিব গিয়া এই সময় দেখবা ইলে যদি তলে যদি থাকে তলে যদি দাম থাকে সরা এমনি অটোমেটিকলি আগে পড়বা এই সময় আপনার তুকানি লাগতো না আর ওখানে যদি মেইন আছে ওখান যে ইনো তোমার হরুদার আপনার পরিপ্রেক্ষিত শিক্ষা দেওয়া ওর নিয়ে না এখানে আপনার আমার দেখার প্রয়োজন আছে কমিটি যে আমি আমার বাড়ি যদি চিন্তা করি থাকি আর হাফিজ সাহেব হয় কেন না এখানে যদি গুরুত্ব থাকে না তাহলে তো সারা দেখার যাইব কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে পাকড়াও হইব সুস্তায় বার্তায় দেয় দুস্থফল বুজুর্গ সারা করবেন ইনশাআল্লাহ সাহায্য দিল করিয়া সাহায্য করবেন।